সানা। দোয়া ইস্তেফতাহ সানা পাঠ করা সুন্নাত। দোয়া ইস্তেফতাহ নিম্নরূপ। উচ্চারণ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোন মাবুদ নেই। তিরমিজি, 242। রুকু সিজদার নিয়ম। সূরা কবিরাতের পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং নিম্নোক্ত রুকুর দোয়াটি পাঠ করবে। উচ্চারণ সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। আবু দাউদ, 871। দোয়াটি 3 বা তার অধিক 5 বার 7 বার পড়া ভালো। রুকু থেকে ওঠার দোয়া। উচ্চারণ সামি আল্লাহু লিমান হামিদাহ। অর্থ, আল্লাহ সে ব্যক্তির কথা শোনেন, যে তার প্রশংসা করেন। বুখারী, 789। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার দোয়া। উচ্চারণ রাব্বানা লাকাল হামদ। অর্থ, হে আমাদের প্রতিপালক, তোমার জন্যই সমস্ত প্রশংসা। বুখারী, 789। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবে এবং নিম্নোক্ত দোয়াটি 3 বার বা তার অধিক 5 বার বা 7 বার পাঠ করবে। উচ্চারণ সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ, আমার সর্বোচ্চ প্রতিপালকের আল্লাহর প্রশংসা করছি। আবু দাউদ, 871। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে সোজা হয়ে বসবে এবং 2 সিজদার মাঝখানে নিম্নোক্ত যে কোন একটি দোয়া পড়বে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝে বলতেন। উচ্চারণ আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন এবং আমাকে রিজিক দান করুন। তিরমিজি, 284। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন। উচ্চারণ রব্বিগফিরলি, রব্বিগফিরলি। অর্থ, হে আমার রব্ব, আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব, আপনি আমাকে ক্ষমা করুন। ইবনু মাজাহ, 897। 2 সিজদার মধ্যবর্তী উপরের উল্লেখিত 2টি দোয়া থেকে যেকোনো একটি দোয়া পড়বে। অতঃপর পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবে এবং প্রথম সিজদার অনুরূপ করবে। তাশাহুদ আত্তাহিয়াতু। তাশাহুদ আত্তাহিয়াতু যা সর্বপ্রকার নামাজের মধ্যবৈঠক এবং শেষ বৈঠকে সিজদা থেকে উঠে বসার পরপরই পাঠ করা ওয়াজিব। উচ্চারণ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইসিবাতু সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, সকল সম্মান সম্ভাষণ, সকল সালাত ও সকল পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। হি নাবি। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে,
আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। বুখারী 831। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা দরুদ শরীফ। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। অর্থ হয়ে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইব্রাহিম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর তেমনি বরকত দান করুন যেমনি আপনি বরকত দান করেছেন ইব্রাহিম এবং ইব্রাহিম এর বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী। বুখারী 3370, মুসলিম 794, মুসনাদে আহমদ 18158। দোয়ায়ে মাসুরা। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাছিরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। অর্থ হয়ে আল্লাহ, আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র তুমি, অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু। বুখারী 834। দোয়ায়ে কুনুত। উচ্চারণ আল্লাহুম্মা ইন্না নাস্তাই নুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াকফুরুকা। আল্লাহুম্মা ইয়াকা না বুধু আলাকা নুছালুলি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসা ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক্কু। অর্থ হয়ে আল্লাহ, আমরা আপনারই সাহায্য প্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমা প্রার্থী। আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শকর আদায় করি, আপনার প্রতি অকৃতজ্ঞ হই না, যারা আপনার নাফরমানি করে তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই, আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, আপনার দয়ার আশা করি, আপনার শাস্তিকে ভয় পাই। নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফির সম্প্রদায়। বাইহাকি 2961, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4970, তাহজিবুল আছার 2649। মিদ্র দোয়া কুনুত বিতরের নামায়ে পড়তে হয়। নামাজের শেষের সালাম ও 5 ওয়াক্ত সালাত পরবর্তী মাসনুন দুআ ও জিকর।
উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ আপনাদের প্রতি সর্বপ্রকার শান্তি, আল্লাহর করুণা ও তার কল্যাণ অবতীর্ণ হোক। সহিহ মুসলিম 856। 5 ওয়াক্ত সালাত পরবর্তী মাসনুন দুআ ও জিকর। ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত জিকির ও দুআ পড়তেন। যে কোনো মুসলিমের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ। সালাম ফেরানোর পর প্রথমে Bara. Ukarana astagfirullaha. অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মুসলিম 1212। উচ্চারণ আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ হে আল্লাহ, আপনার গুণবাচক নাম সালাম। আপনি শান্তিদাতা। আপনি কল্যাণময়। আপনি মহিমা ও মর্যাদার অধিকারী। মুসলিম 1212। Bara. আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নং আয়াত। তাবরানী 674। Back.